আজকে আমরা খুব সহজ একটা ব্যাকলিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। আজকে রেয়ার কেস যে স্ক্রিন আপনাদের কিছু দেখাচ্ছি না, কারণ এটার জন্য আসলে স্ক্রিনে দেখানোর তেমন কিছু নাই। আজকে আমরা যে ব্যাকলিং স্ট্র্যাটেজিটা নিয়ে কথা বলবো সেটার নাম হইল গিয়ে সাপ্লায়ার ব্যাকলিং স্ট্র্যাটেজি। কনসেপ্টটা খুবই সহজ। আপনার ক্লায়েন্ট তো একটা বিজনেস, যখনই কোনো একটা বিজনেস চলে দুনিয়ায়, সব বিজনেসের জন্য এই কথা সত্য, এমন কোনো বিজনেস নাই যার জন্য এই কথা সত্য না। সব বিজনেস অন্যান্য বিভিন্ন বিজনেসের উপর ডিপেন্ড করে তাদের নিজেদের বিজনেস চালানোর জন্য। এমন কোনো বিজনেস নাই যেই বিজনেস অন্য কোনো বিজনেসের সাথে B2B রিলেশনে যায় না। অবশ্যই আপনার বিজনেস হইতে পারে আপনি B2C ব্যবসা করেন, ধরেন আপনি ঘড়ি বেচতেছেন কথার কথা, বাট আপনি যতই ঘড়ি বেচেন আপনার ঘড়ির সাপ্লায়ার লাগবে, আপনার প্যাকেজিং সাপ্লায়ার লাগবে, আপনার ডেলিভারি পার্টনার লাগবে, আপনার ওয়েবসাইট একজন বানাই দিবে, আপনার পেমেন্ট একজন নিয়ে দিবে, পেমেন্ট গেটওয়ে প্রোভাইডার একজন হবে, আপনার ব্র্যান্ডিং একজন। সো অনেক অনেক বিজনেসের উপর প্রত্যেকটা বিজনেস ডিপেন্ড করে। সো সাপ্লায়ার ব্যাকলিং স্ট্র্যাটেজি বলার কারণ হইল, আপনি যেটা করতে পারেন সেটা হলো আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা দেখবেন এবং অ্যানালাইজ করবেন, বোঝার চেষ্টা করবেন যে তার ব্যবসাটা আসলে কি, এবং তারপরে এই ব্যবসাটার জন্য এই ক্লায়েন্টের আর কোন কোন সাপ্লায়ার বা থার্ড পার্টির উপর ডিপেন্ড করতে হচ্ছে, কাকে কাকে আমার ক্লায়েন্ট টাকা দেয়, এটার একটা লিস্ট করব আমরা। সো ধরেন কথার কথা আমি জন্মদিনের ডেকোরেশন করি, এটা হলো আমার ক্লায়েন্টের ব্যবসা। আমার ক্লায়েন্টের জন্মদিনের ডেকোরেশনের একটা বিজনেস আছে। সো আমার ক্লায়েন্টের জন্মদিনের ডেকোরেশনের বিজনেসের জন্য আমার ক্লায়েন্ট কাকে কাকে টাকা দেয় আমার মনে হয় B2Bর হিসাব যদি আমি করি, আমার ক্লায়েন্টের সম্ভবত এমপ্লয়ি আছে, অবভিয়াস স্যালারি দেয়, এটা একটা অপশন। এরপরে আমার ক্লায়েন্ট নিশ্চয়ই বিভিন্ন ভেন্ডরকে টাকা দেয় বেলুন কেনার জন্য, বাতি কেনার জন্য, জন্মদিনের ডিজাইন করতে যা যা লাগে ওগুলোর জন্য। এটা যেহেতু জন্মদিন, সো আমার ক্লায়েন্টের মনে হয় বিভিন্ন কেক কোম্পানির সাথে বা বেকিং কোম্পানির সাথেও ভালো সম্পর্ক আছে। জন্মদিনের কেকের সাথে যদি ভালো সম্পর্ক থাকে বা জন্মদিনের ডেকোরেশন আইটেমের জন্য যদি ভালো সম্পর্ক থাকে, তাহলে এই ডেকোরেশন আইটেম ডেলিভারি দেয় যারা, তাদের সাথেও হয়তো ভালো সম্পর্ক আছে। সো এইভাবে, এবং তারপর পেমেন্টের গুলো তো অবভিয়াস, পেমেন্ট গেটওয়ে, পেমেন্ট কিভাবে কালেক্ট করে, ব্যাংক ট্যাঙ্ক হাবি, ওগুলোর সাথে তো সম্পর্ক আছেই। তো এইভাবে আমি একটা লিস্ট করবো, একটা এক্সেলে বা একটা ডকুমেন্টে, কোথায় করেন খুব একটা যায় আসে না। লিস্ট করার পরে আমি চিন্তা করব এই যে যত সাপ্লায়ার আছে, এই সাপ্লায়ারগুলোর মধ্যে কোনগুলাকে আমি অ্যাপ্রোচ করতে পারি একটা ব্যাকলিঙ্ক নেওয়ার জন্য। নর্মাল মানুষ এবং সাপ্লায়ারদের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো এই সাপ্লায়ারগুলাকে আমি টাকা দেই, আমার ক্লায়েন্ট টাকা দেয়, সো এদের না বলার চান্স অনেক কম। যাকে আমি প্রত্যেক মাসে টাকা দিচ্ছি, ধরেন আমার ডেলিভারি দেওয়ার জন্য প্রোডাক্ট, তাকে যদি যাই আমি বলি তোমার ওয়েবসাইটে আমি একটা গেস্ট পোস্ট লিখতে চাই, তোমার কি কোনো সমস্যা আছে নাকি, আপনার কি মনে হয় ও একটা গেস্ট পোস্টের জন্য ওর এই বিজনেসটা নষ্ট করবে না। সো আমাদের ইজিলি গেস্ট পোস্ট দিয়ে দিবে বা রিসোর্স পেজ লিঙ্ক দিয়ে দিবে। সো এটাই আমাদের আইডিয়া, আমরা ওই অ্যাডভান্টেজটা নিতে চাই। এবং আমাদের যত সাপ্লায়ার আছে, যত মানুষ আছে যাদেরকে আমরা টাকা দিই অ্যাজ আ বিজনেস, সো আমার বিজনেস যত বিজনেসকে টাকা দেয়, ওই সব বিজনেসগুলোর কাছে আমরা যাওয়ার চেষ্টা করব এবং যে বলার চেষ্টা করব যে তোমার সাথে তো আমি অনেকদিন ধরে ব্যবসা করতেছি, খুব ভালো লাগতেছে, তোমার ওয়েবসাইটে আমি একটা জিনিস লিখে দিই। বেশিরভাগ 99% ক্ষেত্রেই হ্যাঁ বলবে, কারণ আপনাদের মধ্যে অলরেডি খুব ভালো একটা সম্পর্ক আছে, বিজনেস রিলেশন আছে। প্লাস উনি যেহেতু আপনি ওনাকে টাকা দেন, উনি অবশ্যই চাবে না যে আপনি কোনো কারণে মনক্ষুণ্ণ হন, কারণ মনক্ষুণ্ণ হইলে আপনি আপনার বিজনেস অন্য এক জায়গায় নিয়ে যাবেন, এটা কেউই চায় না। তো সবাই রাজি হবে, এবং এটা খুব সিম্পল একটা স্ট্র্যাটেজি, কেউ ইউজ করে না। আমি সবাইকে খুব একটা বলিও নেই, আমাদের আগের কোনো SEO টিউটোরিয়ালে এই স্ট্র্যাটেজিটা ছিল না, কারণ এটা আমরা রিসেন্টলি ইউজ করা শুরু করেছি এবং বেশ ভালো পারফর্ম করতেছে। এটা এত সহজে এত ব্যাকলিঙ্ক আমরা আগে কখনো বানাই নেই। এখানে আরেকটা জিনিস আপনারা মাথায় রাখবেন, সেটা হলো যখন আপনি লিস্ট করবেন সাপ্লায়ারের, কিছু কিছু লিস্ট থাকবে বড় বড় কোম্পানি, যেমন ধরেন আমাদের ক্ষেত্রে ব্যাংক অফ আমেরিকা একটা সাপ্লায়ার হইতে পারে, আমাদের কোনো একটা ক্লায়েন্ট, যে ওই ক্লায়েন্ট ব্যাংক অফ আমেরিকার সাথে কাজ করে। বা ধরেন ফেসবুক একটা কমন ওয়ান, সবার সাথে সবাই ফেসবুকে অ্যাড দেয়, সো আমরা সবাই ফেসবুককে টাকা দিই, আমাদের সব ক্লায়েন্টই ফেসবুককে টাকা দেয়। এখন আপনি কি ফেসবুককে ইমেল করে গেস্ট পোস্ট দিতে বলবেন না, কারণ ওরা কখনোই দিবে না। সো আপনি যখন এই ইমেলটা করবেন, আপনি যখন সাপ্লায়ারগুলোর সাথে কমিউনিকেট করবেন, একটু জাস্ট ব্রেইন ইউজ করে বোঝার চেষ্টা করবেন যে কার সাথে কমিউনিকেট করলে আসলে সে রেসপন্ড করবে। ব্যাংক অফ আমেরিকাকে আমি যত ইমেল পাঠাই, ও কোনোদিনও গেস্ট পোস্ট পাবলিশ করবে না, ওর ওয়েবসাইটে গেস্ট পোস্ট পাবলিশ করার সিস্টেমই নেই। ফেসবুকেরও সেম, এরকম কোনো সিস্টেমই নেই ওদের। সো সাপ্লায়ারদের মধ্যে একটু মাঝারির থেকে একটু ছোট যারা, তারাই আসলে সবচেয়ে বেশি রেসপন্ড করে, এবং এতে সাপ্লায়ারদেরও আসলে কোনো লস নেই, উল্টা তাদের লাভ, তারা ফ্রি কন্টেন্ট পাচ্ছে যদি আমি গেস্ট পোস্ট পাবলিশ করি। এক সময় সাপ্লায়ারদের ওয়েবসাইটের ভিতরে ক্লায়েন্ট এরিয়া থাকে, যে এই ক্লায়েন্টগুলোর সাথে আমি কাজ করেছি, এবং তারপরে একটা লিস্ট দেওয়া থাকে যেখানে অনেক লোগো টোগো বসানো থাকে। ওইরকম যদি হয় কোনো সাপ্লায়ার, সেই ক্ষেত্রে আপনার কষ্ট করে আর আর্টিকেল লিখতে হবে না, আপনি সিম্পলি আপনার ক্লায়েন্টের লোগোটা ওনাকে দিয়ে বলবেন যে ভাই আমরা তো আপনাকে টাকা দিই, আপনি এই লোগোটাও আপনার ওই ক্লায়েন্ট পেজে অ্যাড করে দেন, কারণ অনেক সময় সাপ্লায়াররা ভুলে যায় ওদের ওয়েবসাইট আপডেট করতে। সো প্লে অ্যারাউন্ড উইথ দিস, চেষ্টা করেন এই জিনিসটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে এবং দেখতে আপনার ক্লায়েন্টের কি কি সাপ্লায়ার আছে নাই। আপনি খুব সহজেই আপনার ক্লায়েন্ট কত বড় বা
কতজনকে টাকা দিচ্ছে এটার উপর ডিপেন্ড করে আপনি খুব সহজেই 5, 10, 15, 20টা ব্যাকলিঙ্ক পেয়ে যেতে পারেন। এটা আপনি হয়তো ওয়ান টাইমই পাবেন, মান্থলি পেতে পারবেন না, বাট তারপরেও এটা কোনো লস না, এটা খুব বড় ধরনের একটা লাভ আমার মতে। সো ট্রাই ইট আউট, আমাকে জানাবেন কেমন কাজ হয়।